ফিরে এলাম বিরতির পর। এবারে নজর রাখবো নেপালের দিকে, কারণ গত কয়েকদিন থেকেই কিন্তু নেপালে উত্তপ্ত পরিস্থিতি। আর সেই বাংলাদেশের পরে কিন্তু নেপালের পরিস্থিতি আরো খারাপ, এবং পরিস্থিতি যখন খারাপের দিকে যায় তখন নেপালের প্রধানমন্ত্রী সহ আরো বেশ কয়েকজন মন্ত্রী কিন্তু দেশ ছাড়তে বাধ্য হয়। তবে এবারে কি নেপালে সেনা শাসন শুরু হচ্ছে, এই নিয়ে কিন্তু একটা কৌতূহল তৈরি হচ্ছে। এবং কাঠমান্ডু শহর এবারে দখল নিল সেনা। মঙ্গলবার গভীর রাত থেকেই সেনা রুট মার্চ। এই নিয়ে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সোমনাথ মুখোপাধ্যায়। সোমনাথ, কি জানতে পারছো? তবে নেপালে কি এবারে সেনা শাসন শুরু হচ্ছে? দেখো, মঙ্গলবার গভীর রাতে বিক্ষোভকারীদের সঙ্গে কিন্তু আলোচনায় বসেন সেনা প্রধান, এবং তারা কিন্তু রীতিমতো শান্তির কথা বলেছেন, সকলকে সহযোগিতা চেয়েছেন। এবং আমরা জানি প্রধানমন্ত্রী মোদীর ইস্তফার পরে এখন কিন্তু সেনারই দায়িত্বে রয়েছে নেপাল পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে একাধিক পদক্ষেপ করেছে সেনা। নেপাল সরকারের প্রধান যে সচিবালয় রয়েছে সেই ভবনটি এখন সম্পূর্ণ সেনা নিয়ন্ত্রণে। দেশে লুটপাট ভাঙচুর করলে কিন্তু কড়া পদক্ষেপ নেওয়া হবে সেনাবাহিনী থেকে কিন্তু সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে। এবং সবচেয়ে বড় ব্যাপার, বুধবার সকালে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর দখল নিয়েছে সেনাবাহিনী। ওখানকার স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে যে বিক্ষোভকারীরা ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর দখলের চেষ্টা করে, তখন কিন্তু সেনা সেখানে ঢুকে পড়ে, চারপাশ ঘিরে রেখেছে। এখন গতকাল যেমন বিমান পরিষেবা ছিলই না, তবে আজকে কিন্তু দুটি বিমান ওখান থেকে চলাচল করার সম্ভাবনা আছে। দুটোই দিল্লি কাঠমান্ডু, দুটোই এয়ার ইন্ডিয়ার বিমান। বাদ বাকি কিন্তু সমস্ত বিমান, কাঠমান্ডু বিমান পরিষেবা বন্ধ, বিশেষ করে নেপাল এয়ারলাইন্সের বন্ধ এবং ইন্ডিগো বন্ধ করে দিয়েছে। এবং বাংলাদেশের ঢাকার থেকে যে পরিষেবা ছিল সেটাও কিন্তু বন্ধ হয়ে গেছে। বিক্ষোভকারীদের সাথে কথা বলেছেন কিন্তু সেনাপ্রধান, পাশাপাশি তাদের দাবি দেওয়া তিনি সব শুনেছেন। এই পরিস্থিতিতে বুধবার অর্থাৎ আজকে কিন্তু রাষ্ট্রপতি রামচন্দ্র পোড়েলের সঙ্গে বিক্ষোভকারীদের আলোচনার সম্ভাবনা দেখা দিয়েছে। এবং সেই আলোচনার মধ্যে কিন্তু সেনাই মধ্যস্থতারি করবে এবং আলটিমেট যে সেনা শাসনের দিকে এই এভারেস্টের দেশটি এগিয়ে যাচ্ছে সেটাই কিন্তু ক্রমশ স্পষ্ট হচ্ছে। দিয়া, ধন্যবাদ সোমনাথ। আপনারা শুনলেন, অর্থাৎ এই পরিস্থিতিতেই কিন্তু কাঠমান্ডু শহর এবারে দখল নিল সেনা। এবং মঙ্গলবার গভীর রাত থেকেই সেনা রুট মার্চ। অবশেষে জানা গেল যে দেশের রুট মার্চ ভাঙলে কড়া পদক্ষেপ নেওয়া হবে, সেই সাথে চারপাশ ঘিরে রেখেছে সেনা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।